ইয়া হাবিবাল্লাহ ওই কবরে থাকিব একা আমি হাসরে উঠিব একা ওই হাসরে কান্দিব একা সেথায় পাই যেন নবী আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া ইয়া হাবিবাল্লাহ মদিনার রওজা হইতে পারেন যে এ মিলাদে আসিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া বিকমালিহি কশবতু জা বিজমালিহি পাইতাম কিনা কিন্তু আমরা কিন্তু যাই নাই কেন যাই নাই আদর্শের কাছে কখনো মাথা বিক্রি করব আমাদেরকে যে পরিমাণ অফার করা হয়েছে আমাদেরকে যে পরিমাণ প্রলোভন দেখানো হয়েছে 10টা মন্ত্রী দেবে কোটি কোটি টাকা দেবে তারপর আমরা কিন্তু নির্বাচনে আসি নাই তাদেরকে প্রশ্ন করা হয়েছিল এই টাকার উৎস কোথায় কে দিবে এই টাকা কোথা থেকে আসবে এই টাকা 1500 2000 3000 কোটি টাকা কি চারটিখানি কথা একজন পবিত্র মানুষ যার হস্ত মোবারক পবিত্র যার মাথা মোবারক পবিত্র যার মুখ পবিত্র যার পা পবিত্র যার ইশারা পবিত্র যার হুকুম পবিত্র সেই লোক ব্যক্তি রেখে এদেশে আর কোন শান্তি হবে এখন বৃষ্টি নাই ফসল নাই মাছ নাই আজকে কোনো স্বাদ নাই মানুষের রোগের কোনো শেষ নাই আজকে কোনো মানুষের মধ্যে কোনো ভালাই নেই মানুষের কোনো পবিত্রতা নেই দেখেন আমরা সার ছাড়া কিছু খাই সার দিলে ফল হয় না দিলে হয় না মাটির কি এতই অক্ষমতা মাটি অথচ আল্লাহর এই সৃষ্টি ভূমি আল্লাহ পাকের মহান নিয়ামতের ভূমি অথচ সেই মাটি আজকে নষ্ট হয়ে গেছে আজকে নদীতে মাছ নাই সাধারণ জেলেরা কি খাবে তরমুজ এই যে চাষাবাদ হয়ে যে তরমুজ কি পরিমাণ মেডিসিন এই তরমুজটায় দিতেছে অথচ আমরা এই মেডিসিন খাইয়েই বাঁচতেছি আজকে আমাদের চিকিৎসা করাইতে হলে বেতাগিতে ভালো হসপিটাল নাই আমার মনে একটা এমন একটা দুর্ঘটনা ঘটলে বরিশাল রেফার এইখান থেকে বরিশাল যাইতে যাইতে আমার অর্ধেক মরা শেষ অথবা ৫-৫০টা বছর কেটে গেল এই বেতাগি হসপিটালটা এখন পর্যন্ত সুন্দর করে করতে পারলো একটা আইসিইউ করতে পারলো না একটা পা ভাঙিয়ে গেলে এখানে সেই ট্রিটমেন্ট নাই লাভ হইল জনগণের প্রতিনিধিত্ব করে লাভ হইল আজকে সরকারি হসপিটাল এখানে একটা ভালো সিজারের ব্যবস্থা নেই
একটা গরিবের বাচ্চা কই হবে, কোথায় গিয়ে হবে? 20,000 টাকা। একটা সাধারণ পরিবার একটা বাচ্চার মুখ দেখতে গিয়া 40,000 টাকার এইটার দেনা টানতে হয়, নয় কিস্তি উঠাইতে হয়, সুদে জর্জরিত হয়ে যাবে। তাদের বেড়ে ওঠা, সেই স্বপ্ন দেখা আমাদের আর হয় না। সন্তানের চিন্তা থাকে যে ছোটবেলা থেকে দেখি বাবা কষ্ট করে, বাবা রিক্সা চালায়। যদি বাবা ছেলে সন্তানের জ্ঞান হয়ে যায়, পড়াশোনা অল্পের মধ্যে সাইকেল গিয়ে কাম ধরে কিনা ভাই, আবার অল্পের মধ্যে গিয়ে নেশা ধরে, কোলায় নিতে হয়ে যায়, কারণ ওই ছেলেটাকে নষ্ট করে। কাজে এই রাষ্ট্রের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, আরো খারাপ হবে, সামনের দিকে আরো খারাপ হবে। এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় না, বিশ্ববিদ্যালয় হয় লাশের মিছিল হয়, বিশ্ববিদ্যালয় হয় রাজনীতির নামে পড়াশোনা। এখন বিশ্ববিদ্যালয় নাই। ঢাকা ভার্সিটি সন্ধ্যায় এক সুরত, মাঝরাত্রে এক সুরত, ভোরের বেলায় আর এক সুরত। সাধারণ পরিবারের সন্তানরা এখন বিশ্ববিদ্যালয়ে মুখী হতে চায় না, কারণ সেখানে এখন আর পড়াশোনা হয় না। শিক্ষার নামে এখন অব্যবস্থাপনা হয়েছে, শিক্ষার নামে মানুষকে এখন নষ্ট করা হচ্ছে। মানুষের মেধার জায়গায় ব্যবহার করা হয়, কিন্তু সেই মেধাকে এমন ভাবে ব্যবহার করা হয় নিজের জীবন দিতে দ্বিধাবোধ করে, কারণ সে দেশপ্রেমিক হয়ে গেছে। তার মধ্যে এখন কাজ করে সে দেশপ্রেমিক, সে ভাইরাল হইলেই চিন্তা করে সে দেশপ্রেমিক, কিন্তু সে যে ওই খেলার তাসের মেইন বোর্ড হয়েছে সেটা তার খবর না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যাকে পার্টি করি আমাদের ভোট হয় না, কিন্তু যাকে পার্টি সেই গুলিত রাজনীতি নাই, আমাদের সেই অস্ত্র নাই, আমাদের লাঠি নাই, আমাদের রান্দা নাই, আমরা কারো মাথায় বাড়ি দিতে পারবো না। 10টা হুন্ডা من ثنيات الوداع وجب الشكر علينا مدعا إلا عداي طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدعا لله Ya Habib Allah, apune je Rahman
উম্মা যে বড়ই অসহায় মারতেছেন ইহুদি সাধনার মাধ্যমে আল্লাহ ইফতারের পূর্ব কুলে দোয়া কবুলের সময় তোমার একদল বান্দারা আল্লাহ জাকিরিন শাকিরিন বান্দারা যুবক ভাইরা মুরব্বিরা আল্লাহ আজকে ইফতার মাহফিলে আল্লাহ যোগ দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মার্জনা করে দাও আলামিন দুরুদ ও সালাত ও সালামের হাদিয়াটুকু আমাদের নবী প্রিয় নবী মুক্তির দিশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে পৌঁছায়া দিন ইয়া আল্লাহ আমাদের হাজী গাজী পীর মাশাইখ বুজুর্গানিন ভারত উপমহাদেশের ভিতরে যত আউলিয়া ইকরামগণ মাটির দেশে নিঝুম নিরালায় ঘুমিয়ে আছেন সকলের পবিত্র আরওয়াহকে বকশিশ আল্লাহ রব্বুল আলামিন আরশের জমিন যেই বান্দা আল্লাহ ধন্য করলো সেই বান্দা মাটির দেশে ঘুমিয়ে আছেন তার কবরটুকু তোমার নূর দ্বারা আলোকিত করে দাও আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ দেশব্যাপী আল্লাহ আঞ্জাম দিচ্ছে যথেষ্ট পরিশ্রম করেছে আল্লাহ গো দিনের সাথে কাজ করছে এই কাজগুলোকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এই যুবকদের হাতে আজকে জানাটা থাকতো আজকে যুবকেরা এই সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করলো আল্লাহ ইয়া আল্লাহ গো তুমি বিন খালিদের মতো তাদেরকে করে দাও সেদিন খোদা আলীর কাতারে তাদের নাম লিখে দাও রব্বুল আলামিন আজকে যে অর্থ ব্যয় হলো আল্লাহ একটি টাকা হলেও যারা দান করলো আল্লাহ মৃত্যুর পরে আল্লাহ ডান হাতে আমল নামার ব্যবস্থা করে দিও আল্লাহ সকলের আব্বা আম্মা যারা কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরটুকু নূর দ্বারা আলোকিত করে দাও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে মন ভরে খেদমত করার তৌফিক দাও আল্লাহ বাবা জানি আমাদের এখানে কষ্ট হয় আল্লাহ জায়গায় মুরব্বীরা রয়েছে আল্লাহ আল্লাহ যথেষ্ট পরিশ্রম করে আমরা ছোটবেলা থেকে দেখছি আল্লাহ এই দলের স্বার্থে এই দলের জন্য যথেষ্ট আল্লাহ পরিশ্রম করে মেধা দিয়ে আল্লাহ সকলকে বুঝ দিয়ে এই পর্যন্ত এই দল আগিয়ে গেছে আল্লাহ তুমি সকলকে নেক হায়াত দাও আল্লাহ হায়াতের তয়্যিবা নসিব করো আল্লাহ ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আমরা মনোযোগ সহকারে শুনেছি এগুলো যথাযথভাবে আমল করার তৌফিক আতা করে দাও ইয়া আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করাও আল্লাহ জীবনের সব কিছু হারা হয়ে যেতে পারি আল্লাহ আমরা জানি ঈমান হারা না হই আল্লাহ আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দাও এই দুর্ঘটনায় যখন বাড়ি পড়ে যাবে মালিকুল মওলা এসে হাজির হয়ে যাবে ওই মুসিবতের সময় মধুমাখা মধুর জবান দ্বারা পড়ে নিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লা